डॉक्टर राजदीप रॉय से बकाया भुगतान की मांग। सिलचर इवेंट डेकोरेटर्स वेलफेयर एसोसिएशन ने पूर्व सांसद डॉक्टर राजदीप रॉय पर करीब ₹49 लाख बकाया भुगतान न करने का आरोप लगाया है। एसोसिएशन के अध्यक्ष जय बरदिया ने चेतावनी दी कि भुगतान नहीं होने पर वे आगामी चुनाव में कोई इवेंट कार्य नहीं करेंगे। हालांकि उन्होंने बातचीत के जरिए समाधान की भी बात कही। डॉक्टर राजदीप राय उन्हीं कैंडिडेट আমাদের এমএলএ শিলচরের ওনার কাছে আমি পয়সা পাই যে ওপেনিং যে হয়েছিল 8/6/2018-তে উনি নিজে আমাকে কাজটা দিয়েছেন। এখন উনি মালিক হিসাবে আমাকে কাজ দিয়েছেন, একটা পয়সা আমি পাইনি ওনার কাছ থেকে। 8,26,000 টাকা হয়েছিল। তারপরে মন কি বাত একটা প্রোগ্রাম করা হয়েছিল 30/4/2023-এ আমার হাসিখুশি সানসিটিতে, এটা বাকি 75,000 টাকা। আর একটা ক্যাথল্যাব ওপেনিং হয়েছিল, ওটা মিনিস্টার কেশব মহন্ত স্যার ওপেনিং করেছিলেন 30/4/2023 সেম ডেতে, ওইটার বাকি 5 লক্ষ টাকা। আর 60টা চেকে বিভিন্ন নামে 60টা চেকে চেক নাম্বার আমার লেখা আছে, কাজ করতেছি সব মিলিয়ে আমরা। এর জন্য বিজেপির, আমরা হয়তো অনেকে বিজেপি করি, কেউ কংগ্রেস করে, কেউ সিপিএম করে, কিন্তু এখানে পার্টিগত কোনো ব্যাপারই নয়, আমরা সব ব্যবসায়ী। আমরা ব্যবসা নিয়ে আছি এখানে। অন্যরকম মন্তব্য যারা করতে, এটা ঠিক না, একেবারেই ঠিক না। প্রথমে এটাই আমি বলতে চাই, পয়সা পায় না মানে যেভাবে লেখা হচ্ছে যে খণ্ডন করতেছে, একদম মানে যে কোনো পাশে পায় না। এটা আমি প্রথম কাজ করছি তা এনটিতে আছি না অন্য কোনো রাজনৈতিক দলের এনটিতে আছি। আমরা এখানে ব্যবসা করার অ্যাসোসিয়েশন, আমরা ব্যবসাতে জড়িত, আমরা ব্যবসাতেই সীমিত। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের কাজ করতে হয়, বিজেপির কাজ করতে হয়, কংগ্রেসের কাজ করতে হয়, বিভিন্ন সংগঠনের কাজ করতে হয়। তো আমাদের কালকে ডক্টর রাজদীপ রায় মহাশয় আমাদের অ্যাসোসিয়েশনের পেডে, যেটা আমরা কাছাড় জেলা বিজেপিকে আমরা স্মারকপত্র দিয়েছিলাম, উনি বলেছেন এই নামের কোনো অ্যাসোসিয়েশনকে উনি চেনেন না। ভেরি গুড, না চিনতে পারেন, কিন্তু আমাদের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জয়কুমার বর্দিয়ার ওনার কাছে পাওনা টাকা আছে। এটা তো উনি হয়তোবা কিছু পোর্টালকে বলেছেন যে কোনো লেনদেন নেই। আবার আমরা একটা বিটিএন এর মাধ্যমে উনি স্বীকার করেছেন 2-4 লাখ টাকা হতে পারে জীবনজ্যোতির। এটা উনার একা নয়, কিন্তু এখানে জীবনজ্যোতির 2-4 লাখ টাকা বিল নয়, এখানে জীবনজ্যোতির ওপেনিং এর বিল আছে, জিএসটি বিল আছে জীবনজ্যোতির নামে। 8,26,000 টাকার বিল এখানে আছে। এটা হচ্ছে জীবনজ্যোতির ওপেনিং এর বিল, ডেট হচ্ছে 8/6/2018। এটা হচ্ছে জীবনজ্যোতির ওপেনিং এর বিল। উনি আবার জীবনজ্যোতির নামে আবার উনি একটা এক্সপ্লোর ভ্যালি একটা ইন্টারভিউতে বলেছেন যে 30/4/2023-এ যে ক্যাথল্যাব ওপেনিং হয়েছে ওটা নাকি সরকারি প্রোগ্রাম। আমরা নিজেও একটু কনফিউজড হয়ে গেছিলাম যে সরকারি প্রোগ্রাম জীবনজ্যোতিতে কেমন করে হয়, এটা তো পসিবল না। যদি জীবনজ্যোতিতে করার হয় তাহলে এটা তো সিভিল হাসপাতাল বা শিলচর মেডিকেল কলেজে হওয়ার কথা ছিল। আমরা এই বিলটা উনি ওনার জীবনজ্যোতির নামে বিল করিয়েছেন 5 লক্ষ টাকার বিল ইনক্লুডিং জিএসটি। এই যে এটা হচ্ছে বিল 5 লক্ষ টাকার বিল, এটা হয়েছে 30/4/2023। এটা হচ্ছে দুটো। উনি আরেকটা বলেছেন যে আমরা নাকি কোনো মানে কার উস্কানিতে আমরা বসে উনার বিরুদ্ধে চক্রান্ত করছি বা ষড়যন্ত্র করছি। আমরা এরকম কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রতে নেই। উনার বাড়িতে লাস্ট 1.5 মাস আগে আমরা গেছিলাম, কল রেকর্ড উনারও চেক করা পসিবল, জয়বর্দিয়ারও চেক করা পসিবল। উনার বাড়িতে আমরা অ্যাসোসিয়েশন নিয়ে গেছিলাম 11 ফেব্রুয়ারি 2026-এ। উনার সাথে ফোনে কথা হয়েছিল জয়বর্দিয়া মহাশয়ের 7 তারিখে, 7 ফেব্রুয়ারি 2026-এ উনার সাথে ফোনে কথা হয়েছিল। এটা নিয়ে আমরা উনার নমিনেশনের 24 ঘন্টা বা 48 ঘন্টা আগে কোনো এটার উস্কানি তুলিনি। আমরা উনাকে বিগত 3-4 মাস থেকে বলছি যে আমাদের যে চোখেশ্বরী কর্ণধার, উনার আর্থিক অবস্থা খুবই খারাপ, আমাদের এই বকায়া টাকা আপনি উনাকে কিছুটা হলেও আস্তে আস্তে করে ক্লিয়ার করুন। তাহলে উনি উনার ঘরে মিটিং এ আমাদেরকে বলেছেন যে ঠিক আছে, একসাথে পসিবল না, বড় অ্যামাউন্ট, ঠিক আছে এটা আমরা 2-3 স্টেপে করে দেবো।